আমার স্নেহে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2023-24 469 নম্বর পেজে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, নদী পাড় ভাঙন ও নদী উপত্যকা প্রশস্তীকরণে যে প্রক্রিয়া ভূমিকা সর্বাধিক হলো সেটি হলো অপশন কয় ঘর্ষণ ক্ষয়। 1.2 থেকে মরু অঞ্চলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত মরুকে ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো। সঠিক উত্তরটি হলো অপশন কয় ইয়ারদাং। 1.3 থেকে ইউ আকৃতির হিমবাহ উপত্যকা সৃষ্টির কারণ হলো। সঠিক উত্তরটি হলো অপশন কয় পার্শ্ব ক্ষয় নিম্ন ক্ষয় অপেক্ষা বেশি। 1.4 থেকে ভূপৃষ্ঠের উপরে যে নির্দিষ্ট উচ্চতা বায়ুমণ্ডলের তাপমাত্রা 0 ডিগ্রি গিয়ে পৌঁছে তা হলো। সঠিক উত্তরটি হলো অপশন ক্ষয় 50 কিলোমিটার। 1.5 থেকে একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হলো। সঠিক উত্তরটি হলো অপশন কয় মৌসুমী স্রোত। 1.6 থেকে যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি তা হলো। সঠিক উত্তরটি হলো অপশন ক্ষয় মরু জলবায়ু। 1.7 থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হলো। সঠিক উত্তরটি হলো অপশন কয় অমরাবতী। 1.8 থেকে ইন্দ্রাবতী নদীটি যে নদীর উপনদী সেটি হলো অপশন ক্ষয়ের উত্তরটি ঠিক গোদাবরী। 1.9 থেকে একটি তেজস্ক্রিয় বজ্র উৎস হলো। সঠিক উত্তরটি হলো অপশন কয় ইউরেনিয়াম। 1.10 থেকে মৌসুমী বায়ু ভারতবর্ষের প্রবেশের প্রধান কারণ হলো। সঠিক উত্তরটি হলো অপশন কয় ক্রান্তীয় পূবালিজের বায়ুর আগমন। এরপরে রয়েছে 1.11 থেকে রেগুর বা কালো মাটির উৎপত্তিতে যে সেরা ভূমিকা রয়েছে তা হলো অপশন ক্ষয় ব্যাসল্ট। 1.12 থেকে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক হলো। এখানে দুটো উত্তরটি ঠিক হবে, অপশন কয় 1-এর কম আর অথবা গয় 1-এর সমান। 1.13 থেকে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি যেখানে অবস্থিত সেটি হলো অপশন কয় দিল্লি। তারপরে 1.14 থেকে 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল বা আরএফ হলো। অপশান ক্ষয়ের উত্তরটাই ঠিক হবে। কি হবে না 1:50,000। এরপরে রয়েছে শুদ্ধ অশুদ্ধ লেখ। 2.2 থেকে সাহারায় প্রস্তরময় মরুভূমি হামাদ নামে পরিচিত। অশুদ্ধ, সাহারায় প্রস্তরময় মরুভূমি রেগ নামে পরিচিত। 2.2 থেকে ডিম ভর্তি ঝুড়ি এর মতো দেখতে ভূমির উপরে ডামলিন। শুদ্ধ। 2.3 থেকে জেট বায়ু প্রবাহ এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। শুদ্ধ। 2.4 থেকে পানীয় জলের মধ্যে আর্সেনিকের পরিমাণ 0.05 মিলিমিটার মিলিগ্রাম পার লিটারের বেশি থাকলে মানুষের শরীরে ব্যাকফুট ব্যাধি হয়। শুদ্ধ। 2.5 থেকে ল্যাটেরাইট মাটি ক্ষারকীয়তা মাত্রা সবচেয়ে বেশি। অশুদ্ধ। 2.6 থেকে সাধারণত উপগ্রহ চিত্রে এফসিসি ব্যবহার করা হয়। শুদ্ধ। 2.7 থেকে পূর্ণিমা তিথিতে সংযোগ অবস্থা পরিলক্ষিত হয়। অশুদ্ধ। পূর্ণিমা তিথি অমাবস্যা তিথিতে সংযোগ অবস্থা পরিলক্ষিত হয়। 2.2 দাগে 2.1 দাগে বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে ড্যাশ বলে। বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে গঠিত বালিয়াড়িকে বারখান বলে। 2.2 দাগে ভারতের দক্ষিণতম স্থান হলো ড্যাশ। ভারতের দক্ষিণতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট। 2.3 দাগে পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হলো ড্যাশ। পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান হলো জলীয় বাষ্প। 2.4 থেকে ফ্লাই অ্যাশের প্রধান উৎস ড্যাশ কেন্দ্র। ফ্লাই অ্যাশের প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। 2.5 থেকে নর্মদা নদীতে ড্যাশ জলপ্রপাত দেখা যায়। নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাত দেখা যায়। 2.6 থেকে গাঙ্গেয় সমভূমির সক্রিয় বদ্বীপাংশে ড্যাশ অরণ্য পরিলক্ষিত হয়। গাঙ্গেয় সমভূমির সক্রিয় বদ্বীপাংশে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য পরিলক্ষিত হয়। 2.7 থেকে ভারতের ম্যানচেস্টার ড্যাশ রাজ্যে অবস্থিত। ভারতের ম্যানচেস্টার গুজরাট রাজ্যে অবস্থিত। 2.3 থেকে 2.3 থেকে হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় কোন জলবায়ু অঞ্চলে? হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 2.3 থেকে একটি মুখ্য জোয়ারের কতক্ষণ পর আরেকটি মুখ্য জোয়ার হয়? একটি মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পরে আরেকটি মুখ্য জোয়ার হয়। 2.3 থেকে পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। ভারতের প্রধান 4টি মেগাসিটি সংযুক্তকারী সড়ক পথ নির্মাণ প্রকল্প কি নামে পরিচিত? ভারতের প্রধান 4টি মেগাসিটিকে সংযুক্তকারী সড়ক পথ নির্মাণ প্রকল্প হচ্ছে সোনালী চতুর্ভুজ নামে পরিচিত। 2.3 থেকে জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য কোনটি? জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। 2.3 থেকে উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? উত্তর সরকার উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহ্রদের নাম চিল্কা। 2.3 থেকে ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম কি? ভারতের বৃহত্তম জলবিভাজিকার নাম হলো বিন্ধ্য পর্বত।
2.3.8 দাগে একটি সক্রিয় সেন্সরের উদাহরণ লেখো। একটি সক্রিয় সেন্সরের উদাহরণ হলো রিডার, অ্যাক্টিভ রেডিওমিটার ইত্যাদি। বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লিখতে হবে। বাম দিকে আছে বর্দিশালা, পিংশিরি, বাগিচা ফসল, গ্র্যান্ডবার্গ। ডান দিকে আছে সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র, রবার, আসাম, জয়পুর। তারা বর্দিশালার সঙ্গে আসাম, পিংশিরির সঙ্গে জয়পুর, বাগিচা ফসলের সঙ্গে রবার, গ্র্যান্ড ব্যাংকের সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ ক্ষেত্র। তাহলে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের 469 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটে এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।